যে সময় দল 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে সে সময় সবচেয়ে বেশি দরকার ছিল তাকে একটা জাদুকরী মুহূর্ত, তাতে বদলে যেতে পারত ম্যাচের চিত্রনাট্য। কিন্তু তাকে নামানো হলো একেবারে শেষ সময়ে। ততক্ষণে ম্যাচ হাত থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা ভক্তদের ভালোবাসার বরপুত্র পাওলো দিবালার কথাই বলছি, যাকে কলম্বিয়ার বিপক্ষে লিওনেল স্ক্যালোনি সঠিক সময়ে ব্যবহার করলেন না। তাতে জেগেছে প্রশ্ন, এমন অভাগা হয়েই কি জাতীয় দলের ক্যারিয়ার শেষ করতে হবে দিবালাকে? কলম্বিয়ার বিপক্ষে দিবালাকে সঠিক সময় মাঠে না নামানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসির অনুপস্থিতি, তারপর কেন আর্জেন্টিনা দলে সময় পাচ্ছেন না পাওলো দিবালা, এমন প্রশ্ন তো এখন ছড়ায় যায়। লিওনেল মেসি যতটা আর্জেন্টিনার জন্য আশীর্বাদ, ততটাই হয়তো অভিশাপ পাওলো দিবালার জন্য। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ছায়াতলে থাকতে হয়েছে। নিজের সামর্থ্যের সব থাকা সত্ত্বেও আর্জেন্টিনা একাদশের সুযোগ পাননি পাওলো দিবালা। এজন্য দিবালাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অভাগা ফুটবলারদের একজন। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচে কেন পর্যাপ্ত দলের সুযোগ পাচ্ছেন না দিবালা? এই 2 ম্যাচে আর্জেন্টিনা দলে তো মেসি ছিলেন না, তবুও কেন সুযোগ পেলেন না রোমা তারকা? এখন কি প্রশ্ন তোলা যায়, দিবালার সঙ্গে কি একটু বৈষম্য করছেন লিওনেল স্ক্যালোনি? যদিও চিলির বিপক্ষে ম্যাচ কিছু প্লেইং টাইম পেয়েছেন দিবালা, নিজের জাতও চিনিয়েছেন, স্কোরশিটে নাম তুলেছেন, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে লিওনেল স্ক্যালোনি তাকে মাঠে নিয়ে এসেছিলেন 85তম মিনিটে। অথচ এই ম্যাচে আর্জেন্টিনা 60তম মিনিটে পিছিয়ে পড়ার পর সবচেয়ে বেশি দরকার ছিল পাওলো দিবালাকে। কিন্তু তারপরও লিওনেল স্ক্যালোনি দিবালাকে মাঠে আনেন সঠিক সময়ে। যখন দিবালা মাঠে এসেছিলেন ততক্ষণে আর্জেন্টিনা অনেকটাই ম্যাচ থেকে ছিটকে গেছে। তবুও মাত্র 13 মিনিট সময় পেয়ে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন দিবালা। প্রথমবার ড্রিবলিং করে সফলও হয়েছেন, কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে আর্জেন্টিনাকে আর ম্যাচে ফেরাতে পারেননি দিবালা। কিন্তু ঠিক সময় দিবালাকে মাঠে আনলে হয়তো আর্জেন্টিনার এই ম্যাচের হিরো বনে যেতে পারতেন রোমা তারকা। অথচ সেটা করলেন না লিওনেল স্ক্যালোনি। কিন্তু কেন এমন বৈষম্য দিবালার সঙ্গে? কেন দিবালাকে মাঠে প্লেইং টাইম দিবে না আর্জেন্টিনা?